শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আছেন অত্র উপজেলার বিপ্লবী সাধারণ সম্পাদক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষা অফিসার আছেন এখানে, এবং অন্যান্য নেতৃবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। আদাব। অনেক কথা শুনলাম। এই কথাগুলো শুনতে শুনতে একটা কথাই মনে হলো, বিশেষ করে মাহিন না নাম তোমার, মাহিনের বক্তব্যে যেটা আসছে সেটা হলো যে মাহিনের ওই বয়সে আমরাও কখনো কল্পনা করি নাই যে আমরা এই ধরনের কথাবার্তা কোথাও বলার সুযোগ পাবো বা কথাবার্তা বলতে পারবো। তা আজকের বাংলাদেশ আমরা মুখে যে বলি যে উন্নয়নের অগ্রযাত্রায়, তা আসলে তোমাদের কথাবার্তা, চালচরণ, পোশাক, তোমাদের ব্যবহার, তোমাদের শিক্ষার মানের যে মর্যাদা তোমরা অর্জন করো এখন, সেখান থেকেই বোঝা যায় যে আমরা কতটা এগিয়ে গেছি। আজকে আমাদের মহিলা কলেজের যিনি, তিনি 83 সালের কথা বললেন, তো সেই সময় আমার জন্ম, ওই সময় উনি স্টুডেন্ট, এবং সেই সময় যেটা এখানকার চিত্রের কথা বললেন, তো সেখান থেকে এসেও তিনি কিন্তু একটা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন, এবং আমি বিশ্বাস করি যে উনি কিন্তু সুনামের সঙ্গে ওনার সেই প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু পালন করে যাচ্ছেন। আজকে তোমাদের কাছে শুধু একটাই প্রত্যাশা, শুধুমাত্র মানে কি যুগের হাওয়ায় গা ভাসিয়ে কখনো নিজেদের কাজকর্ম করবো না তোমরা। আজকে থেকে সামনের 7, 8, 10 বছর যদি তোমাদেরকে তোমরা কন্ট্রোল করতে পারো, তোমাদেরকে তোমাদের লক্ষ্যের মতো পৌঁছাতে পারো, তাহলে আজকে আমরা এখানে যারা বসে আছি সেই জায়গাগুলো কিন্তু তোমাদের হবে। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তৃতা করি, তো তোমাদেরকে আমি জানতে চাই যেটা, সেটা হলো যে তোমাদের মধ্যে কতজন আছো যারা শিক্ষক হতে চাও? হাত তোলো দেখি। কতজন শিক্ষক হবার আগেও? 2 জন। কি শিক্ষকের পেশায় কি মর্যাদা কম, বেতনও কম নাকি? আচ্ছা, সরকারি কর্মকর্তা, আমাদের নির্বাহী অফিসার কয়জন হইতে চাও দেখি? হাত তোলো দেখি। আছে, সংখ্যা বেশি। আর পুলিশের চাকরি, ওসি সাহেব কয়জন হইতে চাও দেখি? ব্যাংকে চাকরি কয়জন করতে চাও? ব্যাংকে ঘটনা নাকি? আচ্ছা, যাই হোক, তোমরা রাজনীতি কতজন করতে চাও? এই জীবনের প্রথম এতগুলো হাত আমি দেখতে পাইছি। যাই হোক, আসলে রাজনীতি মানে কি, সুদিন যে আসছে, সুদিন যে বলছে আমাদের দেশে, হ্যাঁ, এমপি কয়জন হবা? হাত উঠাও। আরে সবাই তো হয়ে যাবে। কি আমাদের মহিলা এমপি হবে না নাকি নবগঞ্জ থেকে? না, আছে, 4-5 জন আছে। যাই হোক, আমার জীবনের এই প্রথম, মানে আমি 5 বছর উপজেলা চেয়ারম্যান, 5 বছর এমপি, আবারও 5 বছর নির্বাচিত হয়েছে তোমাদের দোয়ায়। তো কথা হচ্ছে, এই জীবনের প্রথম এখানে দেখলাম, হয়তোবা এই বক্তব্য দিব দেখে অনেকে হয়তোবা মন স্থির করে রাখছে যে না, এবার অন্তত পক্ষে নেতার কথা বললে হাত তুলতে হবে, এখন ভিতরে যাই থাক না কেন। তো এইটাই হলো কথা, শুধুমাত্র মৌখিক নয়, এটা আমার একটা বিষয় যে কোনো নেতার নেতৃত্ব ছাড়া বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর সৃষ্টির পর থেকে মানব জাতির নেতৃত্ব কিন্তু একজন নেতা দিয়ে আসছেন। তো এই কারণে যারা আজকে নেতৃত্বের জায়গা থেকে একটু ভেতরে তোমরা বসবাস করো বা সাধারণ নাগরিক হয়ে থাকো, কেউ ব্যবসায়ী, কেউ বা শিক্ষক যারা আপনারা আছেন, তারা কিন্তু সবসময় কিন্তু দেখি যে নেতাদের নেতৃত্বের কিন্তু ভুল ত্রুটি শেষ থাকে না, কিন্তু সেই জায়গাগুলো পূরণ করবার জন্য কিন্তু কখনোই কিন্তু এই ভালো মানুষগুলো এগিয়ে আসে না। তো যতদিন পর্যন্ত এই ভালো মানুষের পার্টিসিপেট বাড়বে না, আমাদের খারাপ মানুষদেরকে ধাক্কা দিয়ে যতদিন সরাই দেওয়া হবে না, ততদিন কিন্তু কাঙ্ক্ষিত বাংলাদেশ বা ভালো জায়গায় কিন্তু প্রত্যাশা করা যাবে না। ওই ঘরে সন্ধ্যা লাগলো, দরজা বন্ধ করে দিলাম, আর আমরা আমাদের মতো করে আমাদের সন্তান নিয়ে চিন্তা ভাবনা করলাম যে না এখন সেফ আছি, তাহলে কিন্তু বাংলাদেশ সেফ হবে না। আমাদের বাড়ি, আমাদের চারপাশ, আমাদের বাজার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা সামাজিক যে উন্নয়ন, সামাজিক যে নিরাপত্তাটা, এটার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। আজকে অনেক বক্তৃতা হয়ে গেছে, বাড়ি বাড়ি শুধু একটি কথা মনে হচ্ছে আমার, যখন মাহিন বক্তৃতা করছিল, অনেক শিক্ষকের এখানে মানে কি চোখের পানি আমি মুছতে দেখেছি। অনেক শিক্ষার্থী যারা তোমরা বিদায় নিচ্ছ, তাদেরও চোখ ছলছল হয়ে গেছে। এই বিদায় একটা নতুন সূর্য উদয়ের বিদায়। এই বিদায় হচ্ছে একটা লক্ষ্যে পৌঁছাবার বিদায়। এই বিদায়টা কিন্তু সাময়িক একটা বিদায়, একটা প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদায়।
এই বিদায়টাকে এমনভাবে মনে করা যাবে না যে 5টি বছরের সম্পর্ক যারা একটু একটু করে তোমাদেরকে তৈরি করেছে, তারা দেখতে চায় যে বাংলাদেশের এই বিশাল আকাশে, পৃথিবীর এই বিশাল আকাশে তোমরা এক একজন নক্ষত্রের মতো করে জ্বলজ্বল করতে থাকো। সেই বিদায়টাকে মানে কি, বেদনা তো থাকবেই, কিন্তু বেদনার সঙ্গে যেন কিছু পুঁজি তোমরা যেভাবে কথার মধ্যে তোমাদের প্রতিফলন আসছে, সেই কথাগুলোকে তোমাদের সঙ্গে করে নিয়ে, সেই সাজেশনগুলোকে তোমাদের পাথেয় করে নিয়ে আগামী সম্ভাবনার যে বিশ্ব, সম্ভাবনার বাংলাদেশে তোমাদের পদচিহ্ন আঁকতে হবে। এই বিদায়টাকে তোমরা আজকে থেকে ধারণ করো যে আগামীর সূর্যটা হবে আমার লক্ষ্যে পৌঁছাবার সেই সূর্যোদয়। এটা যদি তোমরা ধারণ করতে পারো, অবশ্যই আমাদের এই উপস্থিতি, আমরা যারা এখানে বসে আছি, আমাদের জীবনের কিন্তু অমূল্যবান 2 ঘন্টা সময় তোমাদেরকে দিয়ে গেলাম, যেটা কিন্তু আজকের এই 5 মিনিট 2 ঘন্টা তোমরা 1000 কোটি মানে কি এই পৃথিবীর এক পাশে যদি দিয়ে দাও, ওই 2 ঘন্টা কিন্তু তোমরা আমাকে ফেরত দিতে পারবে না। এইখানে যারা আজকে আমরা উপস্থিত হয়েছি, তোমরা ওখানে যারা বসে আছো, তারা ভাবতে পারো অনেকভাবে যে এই বক্তৃতার কতক্ষণ শেষ হবে, কি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এই কথাগুলো, এই অনুষ্ঠানগুলো, এই যে জীবনের যে অমূল্যবান সম্পদ তোমাদের জন্য আজকে তুলে দিয়ে গেলাম, শুধুমাত্র তোমাদেরকে আমাদের জায়গা থেকে আরো বড় জায়গায় দেখার জন্য। আমি বিশ্বাস করি এবং আস্থা রাখি যারা নবীন আছো, অবশ্যই তোমরা এমনভাবে এই সরকারি এই স্কুলের যে আমরা অবস্থান তৈরি করেছি, তোমরা এমনভাবে এখানে পড়ালেখা করবা এবং শিক্ষকদেরকেই তোমরা দরকার হলে বিনয়ের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে তোমরা বারবার জিজ্ঞেস করবা, বারবার তোমরা জানতে চাইবা, বুঝতে চাইবা যে স্যার এটা বুঝতে পারতেছি না, এটা বুঝাই দেন। যদি কোনো শিক্ষকের ক্লাস তোমাদের পছন্দ না হয়, তোমরা সরাসরি হেডমাস্টারের সঙ্গে যোগাযোগ করবা, প্রধান শিক্ষককে বলবা যে স্যার এই পাঠদানটা, এই ক্লাসটা আমরা বুঝতে পারি না ওনার কাছ থেকে। অনেকে উইকনেস আছে, অনেক শিক্ষকদের মধ্যে হয়তোবা পরিপক্কতার অভাব আছে, কিন্তু তার বলে একটা সাবজেক্টের উপরে সুদীর্ঘ 1টি বছর সে তোমাদেরকে পড়ালেখা করায় যে বা তোমরা ওটা মাথা পেতে নিবা, এটা যেন না হয়। তোমরা, আমার অনুরোধ থাকলো যারা নবীন আছো, তোমরা যে কোনো ক্লাসের যদি কোনো ত্রুটি তোমরা লক্ষ্য করো যে না উইকনেস দেখতে পাচ্ছ, তোমরা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করবা, দরকার হলে আমরা অন্যভাবে সেটাকে মেকআপ দেওয়ার চেষ্টা করবো। আর যারা বিদায় নিয়ে চলে যাচ্ছ, আবারও সেই কথায় ফিরে আসি, সম্ভাবনার অপার বাংলাদেশ অপেক্ষায় আছে তোমাদের মতো উজ্জ্বল নক্ষত্রকে বেছে নেবেন। আমার বিশ্বাস এবং প্রত্যাশা, নবাবগঞ্জের এই সময়ের সন্তানেরা, যে সময় তোমরা সারা বিশ্বকে হাতের মুঠে পেয়েছো, সেই সন্তানেরা কখনো দিক ভুল করতে পারে না, সেই সন্তানেরা কখনো নিজেদের অবস্থান করতে পিছপা হতে পারে না। আমার বিশ্বাস এবং আস্থা, আগামী সম্ভাবনার বাংলাদেশে অবশ্যই তোমাদের পদচিহ্ন আঁকবা। হতে পারো তোমরা নবাবগঞ্জের এই ক্ষুদ্র একটা জায়গার সন্তান, কিন্তু তোমাদের অবস্থান যেন এমন হয় যে সারা বাংলাদেশে যেন মানে কি লক্ষ কোটি মানুষ তোমাদের দ্বারা উপকৃত হতে পারে, তোমাদের কর্মের দ্বারা উপকৃত হতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেই তোমরা এগিয়ে যাবে। এই প্রত্যাশায় আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে, সবার মঙ্গল কামনায় আবারও যে কোনো অনুষ্ঠানে তোমাদের মাঝে যেন আসতে পারে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষ, জয় শেখ হাসিনা। আসসালামু আলাইকুম।